তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর আজকে বিদিশা স্কুল গেল। ওদের আজকে হাফ স্কুল হবে, কারণ শনিবারে হাফ স্কুল হয় আর ওদের আজকে পরীক্ষার খাতা দেখানো হবে, তাই গেল। তো বিদিশার বাবা খাতা দেখবে না, ও দিয়ে চলে আসবে। ওকে যে আনতে যায় সে দেখে আসবে। তো বিদিশার বাবা দিয়ে চলে আসবে, একটু দেরিতে খাতা দেখাবে, ততক্ষণ থাকবে না, ওর কাজ আছে। তো গেল। তারপরে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম, মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তো মুরগিগুলো ওদিকে খাচ্ছে, কিছু মুরগি খাচ্ছে আর কিছু মুরগি ওদিকে বাগানের দিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমাদের দোপাটে ফুলের গাছগুলো দেখলেই তো দেখতে ইচ্ছে করে, তাই একবার সবাইকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর দেখতে লাগছে, একদম পুরো আমাদের ওইখান থেকে একদম শেষ পর্যন্ত পুরো শুধু দোপাটি গাছেই, তো খুব সুন্দর লাগে ফুলগুলো। তো ক্যামেরাতে কত সুন্দর দেখাচ্ছে জানি না, এমনিতে খুব সুন্দর লাগে। ফুলগুলো একদম ফুলে ফুল মনে হয়েছে, প্রতিটা গাছে ফুল। দেখুন একদম হাঁসের ঘর থেকে শুরু করে একদম আমাদের ঘরের দুয়ার পর্যন্ত দোপাটি গাছ, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমি হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এখন এলাম পুকুর ঘাটে থালাগুলো ধুতে। থালাগুলো ডোবানো ছিল, ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম। আগে ঘরের যা কাজ ছিল বিদিশা গিয়েছে, তারপরে সমস্ত কাজগুলো করে নিয়েছি। করে পরে তারপরে হাঁস মুরগিকে ছেড়ে এ থালাগুলো ধুতে এসেছি। তো থালাগুলো এখন মেজে নেব, কিছুটা মাজা হয়ে গেছে, এবারে কড়াইটা মেজে নিলেই হয়ে যাবে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু হয়ে তো আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। এই যে কড়াইটাও মাজা হয়ে গেছে, বেশি পোড়ানো ছিল না, ওই যে বিদিশার টিফিন করেছিলাম ওটাই ছিল, তো ওই জন্য বেশি পোড়েনি। তো মাজা হয়ে গেছে, এখন থালা বাসনগুলো নিয়ে গিয়ে কুয়োতলাতে জল বোলাবো। আর এমনি সব যা কাজ ছিল সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর বাসি কাজ কিছুই নেই। থালাগুলো রেখে দেব। এই যে আমি থালা বাসনগুলো জল বোলাচ্ছি। আর ওই যে আমাদের পাশের বাড়ির যে আসে আমাদের কুয়োতলাতে, মানে কুয়ো থেকে জল নিয়ে যায় আমাদের এখানে জল থালা বাসন ধুয়ে, পুকুর ঘাটেও থালা বাসন ধুয়ে, ও এসেছে, ও থালা বাসন ধুচ্ছে। তা আমি এখন জল বুলিয়ে নেব থালাগুলোতে, আর গিয়ে উঠোনে উবড়িয়ে দেবো। কারণ এখন প্রচুর রোদ বেরিয়েছে, এখন আর কোনো অসুবিধা নেই, সব কিছুতে মানে এখন সুবিধাই হচ্ছে। জল তুলে নিলাম, এখন থালাগুলো জল বুলিয়ে নেব ভালো করে, কারণ পুকুরের জলে ধোয়া, তো পুকুরের জলে ধোয়াগুলো ভালো লাগে না। তা ঘরে একবার জল না বোলানো ভালো হয় না, তা প্রতিদিনই বোলাই আমরা। যে বোলানো হয়ে গেছে। বড় সাইকেল না, আর তোমার সাইকেলটা এই যে তোমার ছোট্ট সাইকেল। বিট্টু সাইকেল ওটা কি করবে? ঢুকাই দেবো ওইটা, হ্যাঁ ঢুকাই দাও, ঢুকাই দেবো। আর তোমার নাম কি একবার বলে দাও তো, বলো। হ্যাঁ হ্যাঁ বল, নাম বলছে না রে। আর তোমার গ্রাম কোথায়? আর তোমার জেলা কোথায়? আর তোর নাম কি? আর বাবার নাম কি? আর মায়ের নাম? আর দিদির নাম? আর দাদার নাম? স্কুল থেকে চলে এলি? এই বিদেশে খাতা দেখালো, কত পাইছিস? বাংলাতে পেলাম আমি আজকে 30-এর মধ্যে, 40-এর মধ্যে, হ্যাঁ 40-এর মধ্যে 39, হ্যাঁ 39। আর অঙ্কতে পেয়েছি 50-এর মধ্যে 50, আর ইংরেজিতে পেয়েছি 40-এর মধ্যে 40, সাধারণ জ্ঞানে পেয়েছি 40-এর মধ্যে 40। বাহ, পুরো ফুল মার্কস। 1 নম্বর বাংলাতে কিসে কমে গেল রে? কোনটা দেখিনি, ওটা আমি নাম্বারটা দেখেছিলাম। দিশে চলে এসেছি স্কুল থেকে, তো ওর আজকে পরীক্ষা তো পেরিয়েছিল,
ওর খাতা দেখিয়েছিল, তো খাতার মধ্যে বাংলাতে 1 নম্বর কম পেয়েছে, বাকিগুলোতে ফুল মার্কস পেয়েছে। তো এমনিতেও ফুল মার্কসে পায় প্রতিবারেই, তো কোনোবার 2-1 নম্বর কমে যায়। তো এবার ওই যে বাংলাতে একটা বানান ভুল করেছে, ওই জন্য 1 নম্বর কমে গেছে। তো ওদের 40-এর মধ্যে পরীক্ষা হয়েছে, আর অঙ্কটা 50-এর মধ্যে হয়েছে, আর বাকিগুলো 50-এর মধ্যেই হবে। তো ওরেল আছে 10, আর বাকিগুলো তোমার হ্যাঁ সবগুলোতেই 40-এর ভিতরে 50-এর মধ্যেই হবে না। তো 10 করে ওরেল আছে, আর অঙ্কতে ওরেল নেই, অঙ্কতে 50-এ পেয়েছে। আর বাংলাতে 1 নম্বর কমে গেল, তোর কি করে? তো ওই যে বিদিশার খাতা দেখানো হচ্ছিল, তো খাতা দেখিয়েছিল, তো আমাদের তো যায়নি, যে আনতে যায় ও গিয়েছিল। তো ওই যে ছবিতে পাঠিয়ে দিয়েছে আমাকে, ও কোনটাতে মানে ভুল করেছে। তো প্রতিবারে ও তো ফুলে মার্কস পায়, মানে ফাইনাল পরীক্ষা তো এখন নয়, ওদের 3 বার পরীক্ষা হয়। তো একবার আগে হয়েছে আর এবারে হচ্ছে। আগেবারও ফুলে পেয়েছিল, 1 নম্বর কম পেয়েছিল বাংলাতে, আর এবারও বাংলাতেই কম পেয়েছে। আসলে ওর বানান ভুলটা বাংলাতে খুব হয়, ইংলিশে আবার বানান ভুল হয় না, কিন্তু ওর বাংলাতে বানানটা ভুল হয়, ওই জন্য 1 নম্বর কমে গেছে। আগেবারও 1 নম্বর কমেছিল, কিন্তু ফাইনালগুলোতে ফুলেই পায়, ফাইনাল তো 100 নম্বরের পরীক্ষা হয়। তো যাই হোক 1 নম্বর কমে গেছে, তো কী হয় মানে কী আর করবে, পরের বারে যত ভালো পাই সেই জন্য সেই চেষ্টাই করতে হবে। তো আমি এই যে স্নান করে নিলাম, ওর খাতাটা দেখলাম কোথায় ভুল হয়েছে, তো ওগুলো দেখে এই যে স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি। এখন থালা বাসনগুলো ঢুকিয়ে নেব, আর বিদিশাকে বলছি মুড়ি টুড়ি খেয়ে না, তারপরে ভাই বোনে মানে ওরা দুজনে খেলা করবে, আমরা রান্না করে দিই আর ওরা মানে খেলা করে। এমনিতে বিদিশা তো আমাদের খুব ভালো মেয়ে, ও এমনি সব কথাবার্তা শুনে, ও এত মানে দুষ্টুমি করে না, ও পড়াশোনাতেও ভালো করে, আর এমনি নাচও করে ভালো। তো নাচ ক্লাস মানে আগে ডান্স ক্লাস যেত, এখন কিছুদিন ধরে যায়নি, কারণ কিছুদিন ধরে যায়নি মানে ওই যে আমাদের সময় হচ্ছে না নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য যায়নি। তাড়াতাড়ি করে খা। লঙ্কা দিবি, দে আমাকে, দে। লঙ্কা খেতে পারবি? হ্যাঁ আমাকে দে, খেতে পারবি না? দিয়ে দাও, লঙ্কাটা দিয়ে দাও, আমিও খেয়ে নি। তো ওই যে মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিদিশাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, বিদিশাও খেয়ে নিয়েছি, বিট্টুকে আগেই খাইয়ে দিয়েছি, আর আমারও খাওয়া হয়ে গেছে। আর এই যে রান্না বসিয়েছি, রান্না আজকে তেমন কিছু শেয়ার করিনি, তাড়াহুড়ো করে করছি। তো আজকে যে সোয়াবিন লাউ শাক মানে লাউ ডাঁটা দিয়ে সোয়াবিন দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব, ওই জন্য ওগুলো আগে ভেজে তুলে নিয়েছি, সোয়াবিনটা ভেজে নিয়েছি, বেগুন লাউ ডাঁটাগুলো ভেজে নিয়েছি। আর এখন এই যে মশলাটা কষে নিয়েছি, একটি টমেটো দিয়েছি, আর এই মশলাটা কষে নেব একটু ভালো করে, তারপরে মানে তরকারিটা আরেকবার দিয়ে মিশিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর রান্নাবান্নাটা তাড়াহুড়োই করছি, কারণ একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদেরকে মানে যেতে হবে, একটু মহিলা সমিতির গ্রুপের মিটিং আছে, তো ওই মিটিংয়ে ডেকেছে সবাইকে, মানে ওই জন্য যেতে হবে। তো একটু মানে আমাদের ওই পাড়াতে বটে, তো ওই পাড়াতে যাব, তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নেব, তারপরে যাব। তো এই যে আমার রান্নাটা সমস্ত রান্নাটা মানে মিশিয়ে নিলাম, যা ছিল সোয়াবিন আর কুমড়ো লাউ শাক সব কিছু মিশিয়ে একটা তরকারি করেছি। আর আজকে তো আর কিছু শেয়ার করিনি, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, এখন আমিও খাওয়া দাওয়া করে নেব। আর চারিদিকটা রোদ দেখছি, কত সুন্দর রোদ বেরিয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই। তো এই যে চলে এসেছি মহিলা গ্রুপের মিটিংয়ে, এই যে ওদের বাড়িতে, তো ওই যে ওরা সবাই মিলে এখন বসে বসে মিটিং করছে, তো ওরা সবাই মিলে মিটিং করছে, আর আমি এদিকে ওদের ছাদে চলে এসেছি। আর ছাদ থেকে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, ওই জন্য দেখতে এলাম। এদের মানে ছাদটা একদম পুকুর ঘাটের কাছেই, মানে এটা বড় বাঁধ, যেটা বড় বাঁধ বলি, আগে আমার ভিডিও যারা দেখো তারা বুঝতে পারবে, বড় বাঁধের নাম করেছি। তো এই বড় বাঁধেই আমরা মানে আসি মাঝে মধ্যে, আগে আসতাম এখন আসি না। তো এই যে চারিদিকে গ্রামটা দেখুন কত সুন্দর, আমাদের গ্রামটা সত্যি দারুণ লাগে, চারিদিকে সবুজে ঘেরা, আর সামনে পাহাড়, আমাদের জয়চণ্ডী পাহাড় গ্রামের কাছেই, চারিদিকে রেল লাইন, মানে পুরো গ্রামটা একদম রেল লাইনে ভর্তি আর পাহাড়ে ভর্তি। পাহাড়টা একটু গেলেই, তো এই যে ছাদে বিদিশাও আমার সঙ্গে এসছে, তো ও এসে ছাদে ঘোরাঘুরি করছে, আর ওদিকে ওরা মিটিং করছে, আমি তো চলে এসেছি। আর আমাদের মহিলা গ্রুপের মানে 10-12 জন মিলে একটা করে গ্রুপ করে, তো সেই গ্রুপে করা হয়েছে। তো আমাদের মাসে মাসে আমরা জমা টাকা দিই, সেই টাকাটাই সবাই মিলে বলছে তুলবো, সেটার জন্য মিটিংয়ে এসেছি। তো যাই হোক ঘুরে দেখে নিলাম, খুব সুন্দর জায়গা। এখন মহিলা সমিতিতে মিটিংয়ে গিয়েছিলাম, ওখান থেকে এইমাত্র এলাম, ঘরে যা কাজ ছিল সমস্ত কাজগুলো করে নিয়েছি। আর এখন এই যে হাঁসগুলোকে ঢুকোতে এলাম, হাঁসগুলোকে ঢুকিয়ে দেবো। এই যে হাঁসগুলো মুরগিগুলো সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম, আর সন্ধেও হয়ে গেল, এসে পরে অনেক কাজ ছিল, সে কাজগুলো সব করে নিলাম। আর এখন এই বাগানের দিকে হাঁস মুরগিগুলোকে ঢুকিয়ে দিলাম। আর এখন আপাতত কিছু কাজ নেই, এবার সন্ধে বাতি দেবো,
আর গাছে দেখি তো পেয়ারা আছে কিনা, অনেকদিন ধরে পেয়ারা খাইনি। এই যে একটি পেয়ারা পেলাম, একটি বেশি ভালো না, তবে এগুলোই খেতে বেশি ভালো। অনেকদিন পেয়ারা খাওয়া হয়নি। তো পেয়ারাটা খেতে সত্যি খুব সুন্দর লাগছে। এখন বাগানে থাকলাম, এবার ঘরে যাবো, সন্ধে বাতি দেবো। তো ভিডিওটা আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।